আজকে আমরা ম্যাট্রিক্সের 22 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদের জন্য 21টি পর্ব করছি এই ম্যাট্রিক্সের উপরে। তোমরা প্রত্যেকটি পর্ব দেখে এসে এই পর্বটি দেখবে, তাহলে সহজে। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছিল। তো আসো আমরা সেই প্রশ্নটি দেখি। প্রশ্নটির মধ্যে যে উপাত্তগুলো দেওয়া আছে, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটি ম্যাট্রিক্স এবং সি একটি ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে এ বির মান বের করতে হবে, বিসির মান বের করতে হবে এবং দেখাতে হবে যে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি। তো শুরুতে আমরা এ বির মান নিয়ে আসবো, তাহলে এর সাথে আমরা সি গুণ করে দেব এবং বিসির মান নিয়ে আসার পর এ গুণ করে দেব। তাহলে যদি আমরা এ বি নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি সমাধান দেওয়া আছে a ইকুয়াল থার্ড ব্র্যাকেট 1 - 1 0 2 এবং বি ম্যাট্রিক্সটি হল 1 3 0 2 0 1। তো প্রথমে যেহেতু আমরা এ বি নিয়ে আসবো, তাহলে প্রথমে আমরা এ বি নিয়ে আসবো। এ বি ইকুয়াল আমরা লিখতে পারি এ ম্যাট্রিক্সটির আগে লিখব 0 2 এবং এর সাথে যেহেতু বি গুণ আছে, তাহলে বি ম্যাট্রিক্সটি লিখব 1 3 0 2 0 1। এর আগের পর্বে আমরা আলোচনা করছি কিভাবে গুণ করতে হয়। গুণ করার নিয়ম হলো যে প্রথম যে ম্যাট্রিক্সটি আছে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে একবার গুণ, দ্বিতীয় কলামকে একবার গুণ এবং তৃতীয় কলামকে আরেকবার গুণ। তাহলে 1 দ্বারা যদি আমরা 1কে গুণ করি, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে আমরা 1 পাবো। এরপরে গুণ দেওয়ার পর কিন্তু আমাদেরকে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে -1 দ্বারা যদি 2কে গুণ করি -2। এরপরে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে আমরা পাবো 3 3 প্লাস -1 দ্বারা 0 গুণ করলে 0 পাবো। এরপর প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ, তাহলে 1 দ্বারা 0 গুণ করলে আমরা পাবো 0, -1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে আমরা পাবো -1। প্রথম সারি দিয়ে গুণ শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সারির ভুক্তিগুলো দিয়ে প্রথম কলামকে একবার গুণ, দ্বিতীয় কলামকে একবার গুণ, তৃতীয় কলামকে একবার গুণ। তাহলে 0 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমরা 0 পাবো। 2 দিয়ে 2কে গুণ করে 2 দুগুণে 4। এরপরে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ, তাহলে 0 দিয়ে 3কে গুণ করলে 0 প্লাস 2 দিয়ে 0 গুণ করলে আমরা পাবো 0। এরপরে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ, তাহলে 0 দিয়ে 0 গুণ করলে আমরা কি পাবো 0। 2 দিয়ে 1কে গুণ করলে 2 কে 2। তাহলে এটা আউটপুট কি আসে, তাহলে -1 পাবো। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3, এটাতে ক্যালকুলেশন করলে আমরা পাবো -1, এটাতে পাবো 4, এটাতে পাবো 0 এবং এখানে পাবো 2। তাহলে এ বির মানটি আমরা পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ বির মান পেলাম। এরপরে আমরা বিসির মান আনবো। যেহেতু এ বিটি এখানে দরকার আছে, তাহলে আমি এ বিটি এখানে লিখে রাখতেছি সুবিধার জন্য। তাহলে এ বি ইকুয়াল টু আমরা পেলাম একটি ম্যাট্রিক্স। তাহলে -1 3 -1 -1 3 -1 4 0 2। এরপরে আমরা বিসি নিয়ে আসবো। তাহলে বিসি এর মান যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে বি আর সি গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বিসি। তাহলে বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আগে লিখবো, অর্থাৎ বি ম্যাট্রিক্সটি আগে লিখবো 1 3 0 2 0 1। এরপরে সি ম্যাট্রিক্সটি লিখবো। তাহলে সি ম্যাট্রিক্সটি হলো 2
3 1। গুণের নিয়ম তো আমরা শিখলাম যে প্রথম যে ম্যাট্রিক্সটি আছে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিতে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো দিয়ে এই কলামকে গুণ করব, আবার দ্বিতীয় সারি দিয়ে এই কলামকে আরেকবার গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাবো 1 দিয়ে 2কে গুণ করলে আমরা পাবো 2 কে 2 যোগ 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9 এবং 0 দিয়ে 1কে গুণ করলে আমরা পাবো 0। তাহলে প্রথম সারি দিয়ে গুণ শেষ হয়ে গেল, এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ দেবো। তাহলে 2 দিয়ে 2কে গুণ করলে 2 2 4 প্লাস 0 দিয়ে 3কে গুণ করলে 0 এবং 1 দিয়ে 1কে গুণ করলে 1 পাবো। তাহলে এখানে আউটপুট আসতেছে, তাহলে 9 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 11 এবং 4 আর 1 যোগ করলে আমরা পাবো 5। তাহলে বিসির মান হলো এই ম্যাট্রিক্সটি। তাহলে যেহেতু এই জায়গায় আমাদের বিসি দরকার আছে, তাহলে বিসি আমরা এখানে লিখতে পারি বিসি ইকুয়াল টু 11 এবং 5। তাহলে আমাদের এবি এবং বিসির মান চলে আসলো। এরপরে আমরা এটা প্রুভ করে দেখাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এবি ইন্টু সি। তাহলে এবির মান হলো এই যে এটা হলো এবির মান। তাহলে প্রথমে আমরা এবির মানটি বসাবো, -1 3 -1 4 0 2 এবং এরপরে সি এর মানটি বসাবো, অর্থাৎ সি ম্যাট্রিক্সটি বসাবো। তাহলে সি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হলো 2 3 1 2 3 1। আবারও আমরা গুণ দেব। গুণ দেওয়ার নিয়ম আমরা আগেই শিখেছি যে প্রথম যে ম্যাট্রিক্সটি আছে, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি হলো এই যেটা, এটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে যদি গুণ করি তাহলে -1 দিয়ে 2কে যদি আমরা গুণ করি তাহলে -2 পাবো, প্লাস 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9 -1 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে পাবো -1। এরপরে প্রথম যে ম্যাট্রিক্স আছে, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে এই ম্যাট্রিক্সের কলামকে গুণ। তাহলে যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাবো 4 দিয়ে 2কে গুণ করলে 4 2 8 প্লাস 0 দিয়ে 3কে গুণ করলে আমরা পাবো 0, 2 দিয়ে 1কে গুণ করলে পাবো আমরা 2 কে 2। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে আমরা পাচ্ছি +6 এবং এখানে পাচ্ছি 10। তাহলে এটি হলো এই এবি ইন্টু সি এর মান, এই যেটা। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইন্টু বিসি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এবি ইন্টু সি। তাহলে আউটপুট আসলো যে ম্যাট্রিক্সটি সেটি হলো 6 10। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড এ ইন্টু বিসি। বিসির মান আমরা আগে বের করে নিয়েছি। তাহলে এ ম্যাট্রিক্সটি হলো এটা, তো এর ভুক্তিগুলো আগে লিখবো আমরা 1 -1 0 2 এবং বিসির মান হলো এটা, তাহলে 11 5। তাহলে যেহেতু গুণ করতে বলছে, আমরা জানি যে গুণের নিয়ম একটাই, প্রথম যে ম্যাট্রিক্স আছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ। তাহলে 1 দিয়ে 11কে গুণ করলে আমরা পাবো 11 প্লাস -1 দ্বারা 5কে গুণ করলে আমরা পাবো -5। এরপরে প্রথম যে ম্যাট্রিক্স আছে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে যদি আমরা গুণ করি, 0 দিয়ে 11 গুণ করলে আমরা পাবো 0 প্লাস 2 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 5 2 10। তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে কিন্তু একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে 11টা থেকে যদি আমরা 5টা বাদ দিই তাহলে আমরা পাবো 6
এবং 0 সাথে 10 যোগ করলে আমরা পাবো 10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডেও তা আছে। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু দেখাতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো শোড, SHOWED। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও। এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবে। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।